আহ, আমার এক নানার কাছ থেকে শোনা। আমার বাবার সাথে তার খুব ভালো সম্পর্ক। তারা একসঙ্গে বিকালে রেগুলার এক্সারসাইজ করতেন। তো তিনি যখন বিয়ে করেন, আহ, তখন ওনার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য যখন ওনাকে বলা হয়, সেই লোকেশনটা ছিল কিশোরগঞ্জের গ্রামের নাম হচ্ছে বাজিতপুর। তো তিনি যাওয়ার জন্য যখন বের হলেন, তখন ট্রেন স্টেশনের শোলারচড়া ট্রেন স্টেশনে নামলেন। তখন তার সঙ্গে আরো 3 জন লোক ছিল, যারাও তাদের নিজ নিজ গ্রামে যাবেন। তো তিনি বাজিতপুরের উদ্দেশ্যে যখন যান, যাওয়ার দুটো রাস্তা ছিল। তো একটা রাস্তা উনি চিনতেন, যেটা দিয়ে প্রায় 1.5 মাইলের মতন হেঁটে সেখানে পৌঁছাতে হতো। আহ, পথে সেই 3 জন বিভিন্ন দিকে চলে যান তার সাথে যারা ছিলেন। তো তখন তিনি সম্পূর্ণ একা হয়ে গেলেন। আর ভাবতে লাগলেন এতটা পথ তিনি একা যাবেন। আহ, ঠিক আছে, মাথায় তার তখনও কোনো প্যারানর্মাল কিছু ঘটতে পারে কিংবা তেমন কিছু তিনি দেখতে পারেন, এটা তিনি কখনো ভাবেননি। তো আহ, যেতে যেতে একটা পর্যায়ে গ্রামের কিছু পুকুর পড়ে, বড় বড় পুকুরের মতন। সেগুলো পার হওয়ার পর আরো বড় দুটো কবরস্থান। This track was downloaded from FusionBD.com. তো প্রথম কবরটা পার হওয়ার পর দ্বিতীয় কবরটা যখন তিনি পার হবেন, তখন দেখলেন কিছু লোক সেখানে একসঙ্গে নামাজ পড়ছেন। এই সবার গায়ে সাদা পাঞ্জাবি, সবার মুখেই দাঁড়িয়ে আছে সাদা টুপি। সবাই একসাথে নামাজ পড়ছেন, কিন্তু তারা যে নামাজ পড়ছেন তাদের কোনো ডিরেকশনে কিংবা ইমাম সাহেব নেই যে তারা নামাজ পড়ছেন। তো তিনি সেটা দেখে তেমন কিছু ফিল করেননি যে এমন কিছু হতে পারে। তো সেখানে তিনি দাঁড়িয়ে দেখলেন যে তারা নামাজ পড়ছে। এখন ওদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, কারণ রাস্তা একটাই, যেতে হলে তাদের সামনে দিয়ে যেতে হবে। আর সেদিকটা ফিরে তারা নামাজ পড়ছেন। তো তিনি চিন্তা করলেন এখন এখান দিয়ে যাওয়া সম্ভব না, তাদের নামাজটা পর্যন্ত তার ওয়েট করা উচিত। তো এমন সময় তাদের মধ্যে থেকে একজন এসে বললেন, আপনি কোথায় যাবেন? এখানে নামাজ পড়তেছে, নামাজটা শেষ হলে তারপর আপনি যেতে পারবেন। তো আমি কি আপনাকে হেল্প করতে পারি? তো তিনি বললেন যে না, আমি একাই যেতে পারবো। তখন বললেন, আসুন আপনি এখানে দাঁড়ান, আমাদের সঙ্গে আপনি নামাজ পড়বেন। পরে উনি বলল যে আমার তো ওযু নেই, আর আমি এখন নামাজ পড়ার মতন কোনো ইয়েও আমার নেই। তো এত রাতে তিনি কার সঙ্গে নামাজ পড়বেন? এটা তখনও তার মাথায় এমন কিছু আসলো না যে তার সাথে প্যারানর্মাল কিছু ঘটতে পারে। তো তাকে দাঁড়া করায় দিল এবং অজুর পানি দেওয়া হয়েছে এবং টুপি দিল, এবং টুপিতে প্রচুর সুগন্ধি মাখা ছিল, অনেক সুন্দর স্মেল আসছিল টুপি থেকে। তো তিনি দাঁড়িয়ে গেলেন। তো তাদের যেহেতু কোনো ডিরেকশন নাই দেখতেছে তিনি, কিন্তু সবাই একসঙ্গে রুকু সেজদা দিচ্ছেন, কিন্তু কেউ তাদের নামাজ পড়াচ্ছেন না কিংবা কিছু বলছেনও না। তো তিনিও তাদের সাথে মানায় চলে গেলেন। তো যখন নামাজ শেষ হলো, তখন সেই লোকটা আবার তাকে জিজ্ঞেস করলো, আমি কি আপনার সঙ্গে যাব? তো তিনি হ্যাঁ অথবা না কিছুই বললেন না। তার সাথে কথা বলতে বলতে কিছু দূর যাওয়ার পর পিছনে যখন তাকালেন, দেখলেন যে সব মুসল্লিরা কারোর সাথে কেউ কথা বলছে না, চলে যাচ্ছে। কিন্তু তখন প্রথমবার তাকানোর পর যখন দ্বিতীয়বার তাকালেন, পিছনে কেউ নেই। আর ওনার সাথের লোকটাও ওনার থেকে একটু সামনে চলে গেছেন, এবং সামনে যাওয়ার পর তিনিও নেই। তিনি সম্পূর্ণ একা। বাট তার তখনও কোন রকম কোনো সেন্স আসেনি যে তার সঙ্গে প্যারানর্মাল কিছু ঘটতেছে, তিনি দেখতেছেন। তখনও তিনি বুঝেন নাই যে এই রোডটা আসলে রাতে কেউ আসে না কিংবা কেউ আসতে পারে না, অনেক বাধায় পড়তে হয়। নানা অনেক সাহসী ছিলেন, তাই হয়তো জিনিসটা কাটিয়ে যেতে পেরেছেন। তো যখন তিনি তার বাসায় পৌঁছালেন, তো বাসার দরজা নক করতেই তার শাশুড়ি দরজা খুললো এবং বলল, নুরু তুমি এসেছো, কোন দিক দিয়ে এসেছো? তিনি বলেন, আমি তো এই পথ দিয়ে আসছি, প্রায় আমার 1.5 থেকে 2.25 মাইল পথ হেঁটে আসতে হচ্ছে। তো বলে, তুমি এই রোড দিয়ে আসছো, তুমি কি কিছু দেখছো? তখন তিনি বলতেছে যে আসলে না, তেমন কিছুই না, আমি ওই বড় কবরস্থানটা পার হওয়ার পর যখন আরেকটা কবর ক্রস করব, তখন কিছু লোক নামাজ পড়তেছিল, তো আমার সেখানে ওয়েট করতে হয়েছে, আমিও তাদের সাথে দাঁড়িয়েছিলাম। তো তখন তিনি বললেন যে এমন সব ঘটনা খুলে বলেন, এবং ওনাকে তখন উনি ভয় পেয়ে যান। ওনাকে তখন লবণ খাওয়ানো হলো, লবণ পানি খাওয়ানো হলো, গোসল করানো হলো। তারপর 2 দিন টানা ওনার জ্বর ছিল। এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই। আর এই ছিল আমার ঘটনা।